জুলাইয়ের প্রথম দিনেই বিরাট সুখবর, পকেটে স্বস্তি দিয়ে কমলো রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাত থেকে শহরে 19 কেজির সিলিন্ডারের দাম 3255 টাকা থেকে 174 টাকা কমে 3081 টাকা হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এদিন অবশ্য ঘরোয়া 14.2 কেজির সিলিন্ডারের দাম কত হলো? সাধারণ মানুষকে এই মাসে কিভাবে গ্যাস বুক করতে হবে? এলপিজি নিয়ে নতুন নিয়ম চালু কেন্দ্রের, আর সবার মতো আপনাকেও গ্যাসের সংযোগ ছাড়তে হবে না তো। 23 জুন থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নিয়ম জারি। যুদ্ধ শেষে এলপিজি সংকটও কমেছে। এবার এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে এই জুলাই মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের সংযোগ। জুলাই মাসে রান্নার গ্যাসের দাম ও গ্যাস বুক করার সরকারি নির্দেশ সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। জুলাইয়ের প্রথম দিনেই রান্নার গ্যাস নিয়ে বিরাট সুখবর। বাণিজ্যিক 19 কেজির রান্নার গ্যাসের দাম কমলো। মঙ্গলবার মধ্যরাত থেকে শহরে 19 কেজির সিলিন্ডারের দাম 3255 টাকা থেকে কমে 3081 টাকা হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অবশ্য ঘরোয়া 14.2 কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে তেল বিপণন সংস্থাগুলি। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় তেল, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সরবরাহে সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গত 6 মার্চের পর কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। বর্ধিত খরচের বোঝা বইতে না পেরে বন্ধ হয়ে যায় অনেক ছোট রেস্তোরাঁ ও পাইস হোটেল। বাড়তি খরচ কমাতে খাবারের দাম বাড়িয়ে দেয় হোটেল ও রেস্তোরাঁগুলি। এর পাশাপাশি মেনুতেও বড় ধরনের বদল আনা হয়। গ্যাসের খরচ কম হয় এমন খাবার তৈরির উপরে বেশি জোর দেয় তারা। আপাতত খানিক স্বস্তি পাবে হোটেল রেস্তোরাঁগুলি। 23 জুন থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নিয়ম জারি হয়েছে। এর ফলে কিছু এলপিজি গ্যাস ব্যবহারকারীর সংযোগ হারাতে পারেন। আপনার বাড়িতে যদি একটি পিএনজি সংযোগ বা একাধিক এলপিজি সংযোগ থাকে তবে আপনার সংযোগটি বাতিল করা হতে পারে। সকল এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য একটি বড় সতর্কতা কেন্দ্রীয় সরকারের। পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সরবরাহ উপলব্ধ থাকলে এলপিজি সংযোগ ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এর জন্য 90 দিনের একটি সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার অর্থাৎ 22 জুন শেষ হয়েছে। আপনি যদি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে আপনার সিলিন্ডার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এই পরিবর্তনের কারণ কি? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দেশের বিপুল জ্বালানি আমদানি ব্যয় কমাতে চায়। সেই লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। 23 জুন থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নিয়ম জারি হয়েছে। এর ফলে বেশ কিছু এলপিজি গ্যাস সরবরাহকারী সংযোগ হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। আপনার বাড়িতে যদি একটি পিএনজি সংযোগ বা একাধিক এলপিজির সংযোগ থাকে তবে আপনার সংযোগটি বাতিল করা হতে পারে, আর এটি এইবার জুলাই মাস থেকেই কার্যকর করা হবে। আপনার গ্যাস বুক না হলে বা বাড়িতে গ্যাস সিলিন্ডার না এলেই বুঝে যাবেন আপনার সংযোগটি বাতিল করা হয়েছে। সরকারের নতুন নির্দেশটি খুবই স্পষ্ট। কেন্দ্র নির্দিষ্ট কিছু এলাকায় পিএনজি ব্যবহারের উপর জোর দিচ্ছে। যে সকল সংযোগ এই নতুন নিয়ম অনুসরণ করবে না, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আপনার বাড়ি বা ভবনে পিএনজি সংযোগ যদি থাকে তাহলে আপনার এলপিজি সংযোগ বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও যদি কোনো পরিবারের নামে একাধিক এলপিজি সংযোগ থাকে তবে তাদের অতিরিক্ত সংযোগগুলি সারেন্ডার করতে হবে। নতুন নিয়মগুলির মূল উদ্দেশ্য পিএনজির প্রচার করা। বর্তমানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনার কাছাকাছি পিএনজি সংযোগ থাকলে আপনার এলপিজি সংযোগ তৎক্ষণাৎ বাতিল করা হবে এবং গ্যাস সিলিন্ডারের মাধ্যমে নয় বরং পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস দেওয়া হবে ঘরে ঘরে।
সরকার সরবরাহকারীদেরও এই সব ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার সরবরাহ না করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে আপনার নাম যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার আর এই মাস থেকে আসবে না আপনার বাড়িতে। আপনাকে অবশ্যই যে কোনো অতিরিক্ত এলপিজি সংযোগ সমর্পণ করতে হবে। কেন্দ্রের সংশোধিত এলপিজি নিয়ম অনুযায়ী যে পরিবারে পিএনজি বা পাইপের মাধ্যমে গ্যাসের কানেকশন রয়েছে তারা আর এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ রাখতে পারবেন না। যে পরিবারে পিএনজি কানেকশন চালু রয়েছে 30 দিনের মধ্যে এলপিজি কানেকশন বন্ধ করার জন্য আবেদন জানাতে হবে, নয়তো কেন্দ্রের তরফ থেকে অটোমেটিক্যালি এই কানেকশন বন্ধ করে দেওয়া হবে। এই সময়সীমা 22শে জুন পর্যন্ত ছিল। এর মধ্যে 23শে জুন থেকে যারা এই বিষয়ে আবেদন জানাননি তাদের কিন্তু কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে এই জুলাই মাস থেকে। এর ফলে লক্ষ লক্ষ এলপিজি ব্যবহারকারীর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাসের ওয়েবসাইটে গিয়ে এলপিজি কানেকশন জমা দিতে পারেন। এখনো মোবাইল নম্বর, গ্রাহক নম্বর, পরিচয়পত্র জমা দেওয়ার পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়। অত্যন্ত সহজ কটি স্টেপের মাধ্যমে আপনার এলপিজি কানেকশন আপনি জমা করতে পারেন। 1, আপনার বাড়িতে পিএনজি সংযোগ থাকলে আপনাকে জমা করতে হবে। 2, আপনার বাড়িতে অতিরিক্ত এলপিজির সংযোগ থাকলে সেক্ষেত্রেও আপনাকে এলপিজির যে বাড়তি সংযোগ রয়েছে সেগুলি জমা করে দিতে হবে। এটি না করলে জুলাই মাস থেকে প্রত্যেকটি এলপিজি কানেকশন বন্ধ করে দেওয়া হতে পারে। পিএনজি চালু করলেই এলপিজি সংযোগ পুরোপুরি হারিয়েও যাবে না, প্রয়োজনে আবারও আপনি চালু করতে পারেন। ধরুন আপনি এখন যে এলাকায় রয়েছেন সেই এলাকায় পিএনজির সংযোগ আছে, এর জন্য আপনাকে এলপিজি সংযোগ ছেড়ে দিতে হলো। তবে আপনি পরবর্তীকালে অন্য কোথাও যদি যান, সেখানে যদি পিএনজি সংযোগ না থাকে তাহলে আপনি পুনরায় এলপিজির কানেকশন নিতে পারবেন। যদি গ্রাহক অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যান এবং পিএনজি উপলব্ধ না হলে এলপিজির সংযোগ নিজে থেকেই ফিরে আসবে। এক্ষেত্রে আপনাকে আবার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। জুলাই মাস বর্তমানে পড়ে গিয়েছে। এই মাসে গ্যাস বুকিং প্রক্রিয়া আগের মতোই থাকছে। এই বিষয়ে এখনো কোনো পরিবর্তন আনেনি কেন্দ্রীয় সরকার। তবে অদূর ভবিষ্যতে এই বিষয়ে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই আপডেটও আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই সবার আগে জানতে পেরে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি এলপিজি কানেকশন এবং পিএনজি কানেকশন নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই কমেন্টের রিপ্লাই আমাদের তরফ থেকে করা হবে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এলপিজির যে কানেকশন বন্ধ হয়ে যেতে চলেছে সেই সম্পর্কে জানতে পারেন এবং নতুন মাসের নতুন বুকিং পদ্ধতি বা নতুন দাম সম্পর্কে জেনে নিতে পারেন।